আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব লেবু পাতা দিয়ে ইলিশের একটা রেসিপি, যেটা খেতে অনেক অনেক বেশি মজার। তার জন্য প্রথমেই হলুদ আর লবণ দিয়ে ইলিশটাকে বয়ল করে নিতে হবে, তারপর কাটা ছাড়িয়ে নিতে হবে, দেন পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর মতন নাড়াচাড়া করতে 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 যখন ভাজা হয়ে যাবে তখন মশলা টশলা সব অ্যাড করতে হবে। তো এই ফাঁকে আমি আবার একটু সিরাকেও দেখে আসলাম। তারপর মেন ইনগ্রিডিয়েন্টস লেবু পাতা, সেটাকে ধুয়ে নিলাম। তারপর লাগবে একটুখানি আদা রসুন এর পেস্ট, কারণ এই ইলিশ মাছটা গিয়ে আমাদের বাসায় অনেক দিন হয়েছে আনা হয়েছে, যার কারণে সেরকম আর স্মেল নাই, ভালো লাগছিল না খেতে। এই জন্য মনে হলো যে এভাবে রান্না করলে অনেক বেশি মজা হয়। তো যে ভাবনা সেই কাজ। তারপর আমরা এভাবে রান্না করে ফেললাম। তো নর্মালি কি পেঁয়াজ মরিচটা ভাজার পরে ইলিশ মাছ দিয়ে দিয়েছি, আদা দিয়ে দিয়েছি, তারপর রেগুলার যে মশলাগুলো থাকে সেগুলোও দিয়ে দিয়েছি। শুধু জিরাটা স্কিপ করেছি, কারণ জিরার স্মেলটা স্ট্রং হয়, তো ইলিশে আবার অত বেশি মশলা দিলে ভালো লাগবে না। তাই দিয়ে সবগুলো মশলা দিয়ে কষিয়ে দেওয়ার পরে ইলিশ মাছের যে সেদ্ধ করা পানিটা ছিল সেই পানিটা দিয়ে দিয়েছি, এবং মেন ইনগ্রিডিয়েন্টস লেবু পাতা এবং ফ্রেশ লেবু পাতাকে মাঝখান দিয়ে কেটে কেটে নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিবেন। বেশিক্ষণ রাখলে আবার লেবু পাতাটা তিতা হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। ঢেকে ঢেকে ভালো মতন মশলা টশলা কষিয়ে নিয়ে একদম ভাজা ভাজা করে ফেলেছি। ভাজা ভাজা হয়ে গেলে আমার এই ইলিশের লেবু পাতার রেসিপিটা রেডি। আপনারা এটা চাইলে যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন। এটা আপনাদের কাছে খেতে অনেক বেশি মজা লাগবে আশা করি।